হেরেছেন আপনি, এবারেও আপনি হারবেন। পরিভয়ঙ্কর, পরিভয়ঙ্কর! আর হারবেন না এবার। দেখুন কিরকম ভাবে ছটফট করছে এই বালবি, আপনার থেকেও বেশি। এই বালবীর, শেখো শেখো আমাদের পরিভয়ঙ্কর থেকে, যেমন ইনি শেখেন আমার থেকে। হ্যাঁ, মানে কিভাবে চালতে হয় শয়তানির চাল। তোমার যা ইচ্ছে তুমি তাই করতে পারো ভয়ঙ্কর পরি, কিন্তু তুমি কখনো জিততে পারবে না, কখনো না। ক্ষমতা শেষ হয়ে গেছে, তবু তেজ যায়নি। ঠিক আছে, কোনো ব্যাপার নয়, তর পাও, আরো তর পাও বালবীর। কারণ তুমি যত তর পাবে ততই আমি আনন্দ পাবো। হ্যাঁ, চলো তবা তবা, ওকে শেষ করার আগে আমাকে কিছু প্রয়োজনীয় কাজ শেষ করতে হবে। ছটফট করো, আরো ছটফট করো বালবীর। হ্যাঁ, ছটফট করো। হ্যাঁ, আসছি ঘুরে আমি। আমি জানি বন্ধুরা, তোমরা ডাকা সত্ত্বেও আমি পৌঁছতে পারছি না, কিন্তু বন্ধুরা আমার ওপর আর সততার ওপর বিশ্বাস রেখো, খুব শীঘ্রই আমি তোমাদের কাছে আসবো। বাবা, গ্যাস নেই। তাহলে কি ও জল দিয়ে চালাচ্ছে? এখানে রিক্সা পাওয়া যাচ্ছে না, তুই হাসছিস? তুই দাঁড়া, আমি দাঁড় করাচ্ছি অটো। বাবা কি করছো তুমি? হাতটা ভেতরে রাখো, কোনো গাড়িওয়ালা পার্সেল ভেবে হাতটা নিয়ে চলে যাবে। ও রিক্সা দাঁড় করানোর জন্য ট্রাফিক হাবলদার হওয়ার দরকার নেই। আরে আমি আটকে গেছি। আটকে গেছো? আগে বলো, আগে বলো তো বাবা, তাহলে তো আমি দেখি দেখি। আরে এটা হাত, হ্যান্ড পাম্প নয়। আরে ও ভাই, ও ভাই, আরে দেখে চলো তো। হ্যান্ডস আপ। সরি দাদারা, এটা আসলে আমার মুদ্রা দোষ। ও মুদ্রা দোষ। ও হ্যান্ডস আপ করতে হবে না? না, আচ্ছা দেখ। এই বাবা, তোমার হাত তো ঠিক হয়ে গেছে। আরে হ্যাঁ, আরে ও মানুষ নয়, ও দেবদূত ছিল, ভগবান ওকে পাঠিয়েছে। আরে টেনশন নিচ্ছিস কেন? যে কোনো কাজ থাকলে আমাকে বল, আমি করে দেবো। হ্যান্ডস আপ। এই, এটা তো আমার মুদ্রা দোষ বস। প্রথমবার মানি ব্যাগ চুরি করলি, ভেরি গুড। 20 টাকা? আরে ভাই, এর থেকে তো আমার অটোর ভাড়াও বেরোবে না। 20 টাকা? 20 টাকা? একটা চিঠি পেয়েছি বস। পড়। কিরকম বোকা বানালাম। এক মিনিট, আর একটা চিঠি পেয়েছি বস। পর পর, হতে পারে তোর জন্য আরো কিছু লিখেছে। দেখছি। আবারও একবার বোকা বানালাম। হ্যান্ডস আপ। আমি কি করেছি? এটা তো আমার মুদ্রা দোষ বস। তুই রামপুরি চাকু কেন বার করেছিস? বদলা নেবার জন্য। 1 মিনিটে 2 বার আমাকে বোকা বানিয়েছে বস, 2 বার। আমি ওকে ছাড়বো না। ঠিক আছে, কিন্তু এই রামপুরি চাকুটাকে সরা। চল। হ্যান্ডস আপ। বাবা,
মুদ্রা দোষ হয়ে যাবে। হ্যাঁ তুমি এটা তো জানো যে এটা আমার মুদ্রা দোষ, কিন্তু তুমি এটা জানো না যে নিজের মানিব্যাগে 20 টাকা রাখতে নেই। তুমি কি করে জানলে যে আমার মানিব্যাগে মাত্র 20 টাকা ছিল? আরে তোমার পকেট তো আমিই কেটেছি। ও পকেট কেটেছো? এই পকেট কেটেছো? পকেট মেরেছে। এই না, এক মিনিট 20 টাকা আছে বাবা। হ্যাঁ আমারই হ্যাঁ। একে তো আমার জীবনের প্রথম চুরি, আর আমি পেলাম কি মাত্র 20 টাকা। 20 টাকা 20 টাকা। আমি এবার এমন দামি জিনিসে হাত দেব না। আমার এই চেনটা চাই। ছাড়। না চেন না গেল চেন। চেন না। মনে হয় তোমরা এইভাবে মানবে না, না? বাবা ছেড়ে দে, ছেড়ে দিচ্ছি। বিপদে আছে দাদু। আরে দুঃখ পাচ্ছিস না আনন্দ পাচ্ছিস? ও যা হচ্ছে ভালো হচ্ছে না। দেখো দাদুকে ছেড়ে দাও, নাহলে কিন্তু আমি বারবিকে ডাকবো। এই মেয়ে, তুই বালবীরের নাম নিলি না, সেই জন্য ছেড়ে দিলাম। এই ছেড়ে দে, বালবীরকে সমস্ত দুষ্টু লোকেরা ভয় পায়। বস, আমি ভয় পাই না বালবীরকে। এ এখনো দুষ্টু হয়নি তো, সেই জন্যে। মনে হয় তোমরা এইভাবে মানবে না। বারবির, 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 বারবির। এটা তো মিহিরের গলা, মনে হচ্ছে মিহির বিপদে আছে। ও ওই চেন নয়, এই চেনটার কথা বলছে। চেন না। মনে হয় তোমরা এইভাবে মানবে না, না? বারবির, মিহির আমাকে ডাকছে আর আমি ওকে সাহায্য করতে পারছি না। কি করি আমি? বাবা ছেড়ে দে। হ্যাঁ ছেড়ে দিচ্ছি। বারবির, বারবির। কিছু একটা তো করতেই হবে। আমি আমার পুরো শক্তির ব্যবহার করব তোমাদেরকে সাহায্য করার জন্য। চেন না। বারবির, বারবির। বারবিরের তো আসতে এত দেরি হয় না। বারবির, কি করে বলি মেহের যে আসবে না বালবীর? জানি না চলে গেছে কোথায় ও। ব্যাস হয়ে গেছে তোর, হ্যাঁ? আমি ছাড়বো না আমি ছাড়বো না বাবা, আমি ছেড়ে ছাড়বো দে, না, ছেড়ে ছাড়বো দে। না। হ্যাঁ কি? মানে ছেড়ে দে ওদের, আর এখান থেকে চ। আরে না বাবা, কি করে যাব? এত দামি চেন ওরা নিয়ে চলে গেল, আমি ছাড়বো না ওদেরকে, আমি আরে ছাড়বো ওই না। চেনটা দামি ছিল না, নকল ছিল, পেতলে ছিল, তাই চকচক করছিল। হ্যাঁ নকল। তাহলে তুমি এত চেঁচাচ্ছিলে কেন? আরে 20 টাকার জন্য ও যখন ছুরি বার করলো, আমি যদি বলি এই চেনটা নকল, তাহলে ও কি বার করতো? সেই জন্য আমি নাটক করেছিলাম। হ্যাঁ, চ চলো, চ চলো, চ বাবা চ। এত বড় বিপদ আসলো আমাদের উপরে, কিন্তু তাও বারবির আমাদের বাঁচাতে আসলো না কেন? তাহলে কি বারবিরের আমাদের উপর কোনো চিন্তা নেই? চলো তবা, বালবীরকে শেষ করার সময় চলে এসেছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি,
17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। দাঁড়াও বালবীর। অসাধারণ বালবীর, অসাধারণ। প্রশংসা করতে হবে তোমার শক্তির। আমার বানানো মায়াবী ভয়ঙ্কর ফাঁদ থেকেও বেরিয়ে এলে তুমি। এই পুরো ব্রহ্মাণ্ডে এমন কোনো অশুভ শক্তি নেই ভয়ঙ্কর পরি, যে বাচ্চাদেরকে রক্ষা করার থেকে আটকাতে পারে। আচ্ছা, ভয়ঙ্কর পরি, কিছু সময়ের জন্য তুমি নিজের উদ্দেশ্যে সফল হয়েছিলে ঠিকই, কিন্তু এখন বাচ্চাদের ওপর করা প্রত্যেকটা অত্যাচারের জবাব তোমাকে দিতেই হবে। আর কয়েক মুহূর্তে মুছে দেবে তোমার সব চিহ্ন। ঠিক বলেছ তুমি, তবা তবা। আমারই ভুল ছিল যে আমি ওকে কষ্ট পেতে দেখতে চেয়েছিলাম। আমার তো ওকে সেই মুহূর্তে শেষ করে দেওয়া উচিত ছিল, যখন আমি ওকে আমার ফাঁদে ফেলেছিলাম। ভুল করাটা তো তোমার স্বভাব ভয়ঙ্কর পরি, কিন্তু এইবার তোমাকে ক্ষমা করার ভুল আমি আর করছি না। খুব বড় ভুল করছো তুমি বালবীর, যে ভয়ঙ্কর পরীর সাথে যুদ্ধ করার পরিকল্পনা করছো। আর তুমি আমার উপরে কি দয়া করবে? তুমি তো নিজেই আমার দয়ার পাত্র। এবার দেখো আমি কেমন করে আজ তোমার সমস্ত অস্তিত্ব মুছে ফেলি। না না, এমন হতে পারে না। বালবীরের ছোটবেলার খেলনা ভাঙা, এই যে কোনো বিপদের সংকেত। আচ্ছা, বালবীর কোনো বিপদের মধ্যে নেই তো? ওর কিছু হয়ে যায়নি তো? কি হয়েছে বৌমা? সব ঠিক আছে? মা, আমি একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। আমি দেখলাম কি বল্লু কোনো বড় সমস্যায় পড়েছে। তুমি চিন্তা করো না, বললো ঠিকই আছে। কিন্তু মা, আমি যে স্বপ্ন দেখলাম ওটা কখনো সত্যি হবে না। স্মিতা, আমরা এসে গেছি। বল্লু বাবা, তুই কোথায় চলে গিয়েছিলি?
তুই ঠিক আছিস তো? তোর কোনো চোট টোট লাগেনি তো? তুই ঠিক আছিস তো? আছি আমি, একদম ঠিক করছো তুমি, বেকার চিন্তা। বৌমা বলল একদম ঠিক আছে। ও মামা, এবার তোমার মন্দিরে খালি পায়ে হেঁটে আসবে মহেশ, নিজের বাবাকে নিয়ে। হ্যাঁ কি? দেখলে আমি বলছিলাম না, বললো ঠিক আছে। তুমি শুধু শুধু টনিক করছিলে। ঠাকুমা টনিক নয়, প্যানিক। হ্যাঁ হ্যাঁ, ওটাই, সেম টু সেম। ব্যাস, এই যে সেম টু সেম তুমি বলো না, এটা হচ্ছে সব সমস্যার পেছনে। মা, আমি তোমাকে বলিনি, মা তোমাকে বলিনি। এই সেম টু সেম এ সব সময় কোথাও চলে যায় আর প্রত্যেকবার আমাদের অসুবিধা হয়। বললু, তুই কান খুলে শুনে নে, এবার তুই যদি কাউকে না বলে কোথাও গেছিস তাহলে আমার থেকে খারাপ কে হবে না। ভালো। ভালো নয় বাবা, খারাপ। দেখো কেমন হাসছে, দেখলে বাবা, দেখলে? না না, আমি দেখিনি। ও সামনে দাঁড়িয়ে আছে, আমি পিছনে দাঁড়িয়ে আছি, কি করে মা, দেখো? এটা আরে এখন এসব ছাড়ো। ছোটরা, তোমরা হাত মুখ ধুয়ে তাড়াতাড়ি টেবিলে চলে এসো। আমি তোমাদের ফেভারিট লুচি তরকারি বানিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ, মানবকেও বলে দেবে। হ্যাঁ। ভগবান তোমাকে অজস্র ধন্যবাদ। বললু একদম ঠিকঠাক বাড়ি ফিরে এসেছে। বাহ পরিভয়ঙ্কর, বাহ করেছেন অদ্ভুত কাজ আপনি পরিভয়ঙ্কর। আপনি তো নন কোনো কাজেরই, হেরে যান সব সময়। বলেন আপনি সব সময় বাজে কথা, মাথা মোটা এবং দুর্বল। এরকম ভাবতাম আমি আগে, মনে হতো আমার থাকা উচিত আমার আপনার জায়গায়, আপনার আমার জায়গায়। তুমি কি আমার প্রশংসা করছো নাকি নিন্দা? বদনাম করতাম আমি কাল পর্যন্ত, কিন্তু হচ্ছে আমার গর্ব আপনার উপর পরিভয়ঙ্কর। এই বালবীর, এ আপনাকে কতবার হারিয়েছে, পরাজিত করেছে, কিস্তিবাদ করেছে, কিন্তু মেনে নেননি আপনি হাত। নিয়ে নিলেন এর বদলা আর মুছে দিলেন এর সব চিহ্ন। এখন না আছে বালবীর, আর না আছে আপনার রানীপরি হওয়ার স্বপ্নের পথে বাধা। এখন তো সব পরিদেরই ঝুঁকে করতে হবে আমাকে সেলাম। আপনাকে সেলাম। অনেক চেষ্টার পর এই অস্ত্র তৈরি হয়েছে, যা দিয়ে আমি বালবীরকে শেষ করতে পেরেছি তবা তবা। আর আজ আমি বালবীরের সাথে সাথে সততার আদর্শকেও শেষ করে দিলাম। এবার দেখবে, কিছুক্ষণের মধ্যে পুরো ব্রহ্মাণ্ড অসততার অন্ধকারে ঢেকে যাবে। ত্রিলোকে শুধু বেঁচে থাকবে অসততা আর অন্যায়। পরিভয়ঙ্কর, আপনার অত্যাচারের ভয় কাঁপতে শুরু করেছে এই পৃথিবী, ফেটে যাচ্ছে এই মাটি। হ্যাঁ